ক্রাঞ্চেস দ্য মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ টু লুজ বেলি ফ্যাট। ক্রাঞ্চেস একটি অত্যন্ত কার্যকর পেশি গঠনের ব্যায়াম। সঠিক উপায়ে ক্রাঞ্চেসগুলো করলে পেট, তলপেটের ভুঁড়ি কমাতে সাহায্য করবে, নিচের পিঠের পেশিকেও মজবুত করবে। আজকের ভিডিওতে তাই তোমরা বেসিক ক্রাঞ্চ থেকে শুরু করে সমস্ত প্রকার ক্রাঞ্চ করার নিয়ম এবং সেগুলো সঠিক উপায়ে করলে তোমাদের শরীরে কী কী বেনিফিটস পাচ্ছ তা তোমরা সহজ ভাষায় জানতে পারবে। তবে একটা প্রশ্ন সবারই মনে, সারাদিনে কতগুলি ক্রাঞ্চ করলে বেলি ফ্যাট লুজ হয়? প্রশ্নের উত্তরটি আমি ভিডিও শেষে দেব। তোমরা যদি উত্তরটি জানো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তরটির পাশে আমি হার্ট রেট দিয়ে দেবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লেটস গেট স্টার্টেড। সবার আগে বলে রাখি বন্ধুরা, ক্রাঞ্চ কিন্তু সবার জন্য নয়। এটি পিছনে ও ঘাড়ে অনেক চাপ সৃষ্টি করে। তাই যারা আগে থেকেই ব্যাক পেইনে ভুগছো তারা আগে ব্যাক পেইন সারানোর ব্যবস্থা করো, তারপর ক্রাঞ্চ করবে। সবার প্রথমেই দেখব হাউ টু ডু এ বেসিক ক্রাঞ্চ। বেসিক ক্রাঞ্চটি করার জন্য মেঝেতে পিঠের উপর শুয়ে হাঁটু বাঁকুন এবং বুকের উপর দুটো বাহু রাখুন। অ্যাপস সংকোচন করে শ্বাস নিন। এরপর শ্বাস ছেড়ে মাথা ও ঘাড় শিথিল রেখে শরীর উপরে তুলতে হবে। আবার শ্বাস নিয়ে আগের অবস্থায় ফিরে যেতে হবে। কিছু সেফটি টিপস: কোর ব্যবহার করে আপার বডি তুলতে হবে। মাথা গলায় ভর না দেওয়াই ভালো, তাতে ইনজুরি চান্সে কমবে। খুব ধীরে করা উচিত, তাড়াহুড়ো নয়। তবে এটি করার অভ্যেস পরিণত হলে তবেই হাত দুটো মাথার পিছনে দিয়ে করতে পারো। হাউ টু ডু এ বাইসাইকেল ক্রাঞ্চ। এটি বেসিক ক্রাঞ্চের ইন্টারমিডিয়েট ভার্সন। এটি অ্যাপস এবং অবলিক্স উভয়ে কাজ করে। এটিও বেসিক ক্রাঞ্চের মতন মেঝেতে পিঠের উপর শুয়ে পড়তে হবে। তারপর হাঁটু বাঁকিয়ে পা মেঝেতে রেখে নিতম্ব পোস্ত বরাবর আলাদা রাখতে হবে। হাত ও মাথার পিছনে রেখে কনুই দুটো বাইরের দিকে প্রসারিত করে দিতে হবে এবং স্টার্টিং পজিশনে অ্যাপস বন্ধ করে হাঁটু 90 ডিগ্রি উপরে তুলে উপরের শরীরের দিকে বাড়াতে হবে। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিয়ে যেমন ভিডিওতে দেখাচ্ছে ওভাবে একবার ডান হাতে কোনোই বাম পায়ের হাঁটুতে ঠেকানোর চেষ্টা করো, আর একবার বাম হাতের কোনোই ডান পায়ের হাঁটুতে ঠেকানোর চেষ্টা করো। সঙ্গে পা দুটিও মুভমেন্ট চালিয়ে যেতে হবে। এইভাবে 30 সেকেন্ড করে বিশ্রাম নিয়ে আবার শুরু করতে হবে। টোটাল 4 থেকে 5 সেট অবশ্যই করতে হবে। এছাড়াও আরও 3 ধরনের ক্রাঞ্চ করতে পারো, ভিডিওতে ফলো করো। যেমন রিভার্স ক্রাঞ্চ, এতে শুধুমাত্র পা দুটো একসাথে জোড়াভাবে রেখে নিচের লোয়ার পার্ট তুলে মাথার দিকে নিয়ে যেতে হবে, বাট আপার পার্ট নিচে শুয়ে থাকবে। আর হচ্ছে সাইড ক্রাঞ্চ, যেটিতে ভিডিওতে দেখো পা দুটো সাইডে করে নিয়ে মাথায় হাতে রেখে কোমরের দিকে তুলে আনতে হবে। আর ওভারহেড ক্রাঞ্চে হাঁটু মুড়ে রেখে হাত দুটো মাথার দুপাশে সোজা রেখে আপার বডি সামনের দিকে তুলে আবার নিচের দিকে নামিয়ে আনতে হবে। কিছু বেনিফিটস: ক্রাঞ্চেস অ্যাপসের উপর এক্সক্লুসিভলি কাজ করে এবং অ্যাপসকে বিচ্ছিন্ন করে, ফলে এটি সিক্স প্যাক বানানোর জন্য খুব কার্যকরী। এটি করার জন্য কোনো জিম ইকুইপমেন্টের দরকার পড়ে না, যে কোনো ফ্ল্যাট সারফেসে করা যায়। এটি বিগিনার্স কম বয়সীদের জন্য খুব উপকারী। কিছু কনসোল রয়েছে, যেমন এটি শুধুমাত্র অ্যাপসকে টার্গেট করে, ফলে তোমাদের যদি লক্ষ্য থাকে পুরো দেহের কোর মাসলগুলি শক্তিশালী করার, তার জন্য এটি কখনোই আইডিয়াল নয়। ক্রাঞ্চ করার জন্য মেরুদণ্ড ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন। একটু অসাবধানতা হলেই পিঠ ও ঘাড়ে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটি বয়স্ক, বেশি প্রাপ্তবয়স্ক মানুষ যেমন 35 থেকে 40 বছরের ঊর্ধ্বে মানুষের না করাই ভালো। আর যাদের পিঠে ও ঘাড়ে আগে থেকে ব্যথা রয়েছে তাদের এড়িয়ে চলা উচিত। তবে বন্ধুরা, তোমরা যদি 18 বছরের ঊর্ধ্বে টিনেজার্স থেকে যৌবন বয়সের মধ্যে হও আর পেটের থলথলে ভুঁড়ি থেকে রক্ষা পেতে আগ্রহী হও, তাহলে এই ক্রাঞ্চেস অবশ্যই রেগুলার করতে হবে। এতে পেটের অ্যাপসকে দারুণভাবে চাপ সৃষ্টি করে, যার ফলে মেদ গলায়। তাই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে ক্রাঞ্চেস করা শুরু করে দাও। আর কমেন্ট বক্সে জানাও তোমরা সারাদিনে কতগুলো ক্রাঞ্চ করতে পারছো। আর সারাদিনে কতগুলি ক্রাঞ্চ করলে বেলি ফ্যাট লুজ হয়, এর উত্তর হলো 20 থেকে 30টা ক্রাঞ্চ করলে দেখবে ভুঁড়ি কমে ফ্ল্যাট স্টমাক পেতে শুরু করেছো। দিনে দিনে অবশ্যই এই সংখ্যাটা বাড়াতে হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে জানাও তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।